তো তোমাদের জন্য বিরাট সুখবর, যারা ক্লাস 11 অর্থাৎ ক্লাস 12-এ পড়ো বর্তমানে, তো তোমরা অবশেষে জেনে গেছো যে তোমাদের 2024-এ এবার ক্লাস 12-এ নয়, এবার ক্লাস 11-এই তোমাদের ট্যাবের টাকা দেওয়া হবে। তো সম্পূর্ণ প্রসেস নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, তবে তোমরা বুঝবে। তোমাদের জুলাই মাসে কি টাকা দেওয়া হবে 10,000 টাকা, সম্পূর্ণ প্রসেস নিয়ে আলোচনা করব। আর যাদের ফোন আছে অর্থাৎ তোমাদের মোবাইল অলরেডি আছে, তোমরা কি করবে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব, এবং তোমাদের একটু ভুল টুটি হলে তোমরা কিন্তু টাকা পাবে না। সম্পূর্ণ এ টু যে তথ্য তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। অবশ্যই বলবো ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখো। আর যারা যারা চ্যানেলে নতুন, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। তো চলো আমি স্টার্ট করি। তো তার আগে বলবো, যারা কলেজ স্টুডেন্ট আছো, ঠিক আছে, যারা সবেমাত্র কলেজে উঠছো, এবং কি তোমাদের যদি দাদা দিদিরা থাকে কলেজে পড়াশোনা করে, সেক্ষেত্রে অনেকেই আছে তোমরা টিউশন পড়ো না, এবং কি অনেকেই আছে টাকার অভাবে টিউশন পড়ে না, কিন্তু অনেকের পরীক্ষার সময় সামনে পরীক্ষাগুলো আসতেছে। এবার তোমাদের নোটগুলো তোমরা কোথায় পাবে, কিভাবে পাবে, কি নোট আসবে, সেক্ষেত্রে তোমাদের জন্য একটা টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে। অবশ্যই আমি টেলিগ্রামের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই তোমরা সেখান থেকে জয়েন হয়ে নেবে। প্রত্যেকে তোমরা ফ্রি নোট পেয়ে যাবে, এবং সেখানে তোমাদের মতামতগুলো জানাবে। যদি কোনো নোটে সমস্যা হয় সেখানে তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে, কোন নোটটা তোমরা চাও, ঠিক আছে, অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো প্রত্যেকে বলবো এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দাও, যদি তোমাদের দাদা দিদিরা থাকে। আর যারা কলেজ স্টুডেন্ট, তোমরা ভিডিওটা দেখে দেবো, অবশ্যই তোমরা সরাসরি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম আইডি, অবশ্যই জয়েন হয়ে নেবে। তো চলো আমি শুরু করি তোমাদের যে ট্যাবের টাকা সংক্রান্ত। দেখো, যারা এই 2024-এ, তোমরা অনেকেই জানো যে এবার ক্লাস 11কেই টাকা দেওয়া হবে। তো বর্তমানে যারা ক্লাস 11-এ পড়ে, তো তোমরা অনেকেই জানো যে এবার ক্লাস 12-এ নয়, এবার ক্লাস 11কেই দেওয়া হবে ট্যাবের টাকা। কত টাকা? 10,000 টাকা দেওয়া। এবার সম্পূর্ণ তোমাদের প্রসেসটা জানাচ্ছি। দেখো, এবার যারা ক্লাস 11-এ বর্তমানে পড়ে, তোমরা কিন্তু অনেকে এখনো নাম তুলো নেই। তো অবশ্যই আমি প্রত্যেকে বলবো তোমরা নামটা তুলে নাও স্কুলে, এবং তোমাদের খুব শীঘ্রই এই ট্যাবের টাকা দেওয়া হবে। আর যারা ক্লাস 12-এ পড়াশোনা করে, ক্লাস 12-এর অলরেডি তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, তোমাদের কাগজপত্রগুলো জমা নিয়ে নিছে। তো সেক্ষেত্রে তোমাদের যারা এখনো দেওনি, ঠিক আছে, বা তোমাদের মনে হচ্ছে যে আমার ব্যাংক অ্যাকাউন্টটা ভুল আছে, সেক্ষেত্রে সরাসরি কিন্তু তোমরা স্কুলে গিয়ে যোগাযোগ করো স্যার ম্যামকে, যে স্যার বা ম্যাম তোমাদের এই ডকুমেন্টস গুলো নিচ্ছে। অবশ্যই তার কাছে যোগাযোগ করো, বা স্যার বা ম্যামের কাছে। না হলে কিন্তু তোমাদের এই পেপার টাকা কেউ পাবে না। কারণ যখন তোমাদের টাকাটা দেওয়া হবে, ধরে নাও কোনো একটা ইস্যু আছে, সেক্ষেত্রে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা হতে পারে, বা আধার লিঙ্ক না থাকতে পারে, তো টাকা কিন্তু পাবে না। তো সেই ক্ষেত্রে যারা ক্লাস 11-এ পড়ে, তোমরা অনেকেই নাম তুলে নেই, তোমাদের অনেকে কিন্তু ফর্ম ফিল এখনো হয়নি, অর্থাৎ তোমরা মানে আবেদন করো নাই বলতে কি, তোমরা হয়তো কিছু কিছু স্টুডেন্ট যারা আগেই মানে নাম তুলছে, সেক্ষেত্রে তাদেরকে বা তাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, মানে ট্যাবের টাকা, ঠিক আছে, বা কাগজপত্র জমা নিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যারা এখনো তোমরা করো নাই, ঠিক আছে, অবশ্যই স্যার ম্যামদের জিজ্ঞাসা করবে যে স্যার ম্যাম, যে ট্যাবের টাকা তো দেওয়া হয়, তো এবার কবে নাগাদ মানে ফর্ম ফিল আপটা শুরু হবে, ঠিক আছে। এবার সেটা তোমরা আলোচনা করে, স্যার ম্যামদের আলোচনা করে তোমরা জেনে নেবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলবো অব- তো সেক্ষেত্রে তোমাদের ট্যাবের টাকা বিরাট সুখবর, এই জুলাই মাসের মধ্যে তোমাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা প্রত্যেকে পেয়ে যাবে। তো অবশ্যই আমি চাই যে প্রত্যেকে তোমরা এই 10,000 টাকা পাও, কিন্তু তোমাদের এই সমস্যাগুলো অবশ্যই তোমরা সলভ করবে। কারণ দেখো, হ্যাঁ, দুইটা সমস্যা হয়, একটা স্যার ম্যাম গুলো একটু গন্ডগোল করে, বা অ্যাকাউন্ট নাম্বারটা যদি ভুল টুটি দিয়ে থাকে, তবে সে স্কুল থেকে দোষ হবে। কিন্তু আমি চেষ্টা করব বা তোমাদেরকেও বলবো যে তোমরা প্রত্যেকেই টাকা পাও। এবার যদি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা বোঝা যায় না, তোমরা সাইডে যে জেরক্স পেজ অর্থাৎ জেরক্স করে দিবে আধার কার্ড আর ব্যাংক অ্যাকাউন্ট। তো যেখানে তোমরা দিবে যে ব্যাংক অ্যাকাউন্টটা জেরক্স করে, সেখানে সাইডে A/C হাইফেন দিয়ে তোমাদের বড় করে তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবে, যদি বোঝা না যায়, ঠিক আছে। আশা করি 2 টাকা অফ লাগবে। সেক্ষেত্রে অ্যাকাউন্টটাও তোমরা একটু চেক করবে যে ঠিক আছে কিনা। এবার প্রশ্ন দাঁড়াচ্ছে, যাদের তোমাদের ইসে আছে মানে ফোন আছে ক্লাস 11 এবং 12, অনেকেই ফোন নিয়ে ফেলছে আগে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রুফ দেখাতে হবে, অর্থাৎ তোমাদের একটা প্রমাণ দেখাতে হবে যে তুমি যে এই টাকাটা পেলে, তোমার এই টাকাটা কিসের জন্য দেওয়া হচ্ছে, ফোনের জন্য দেওয়া হচ্ছে। একটা তোমাদের অ্যাপ্লিকেশন বা তোমাদের একটা মানে ওই পুরো বলতে কি মোবাইল যে নিত সেই কাগজ, ঠিক আছে, অবশ্যই দেখাইতে হবে বা জেরক্স করে জমা দিতে হবে। তো সেক্ষেত্রে অনেকের ফোন আছে। তো এবার প্রশ্ন আছে তোমরা কি করবে। তো দেখো, তোমাদের ফোন আছে, তোমরা কি করবে, তোমরা কিন্তু মোবাইল দোকানে, যারা মোবাইল বিক্রি করে সেই দোকানে গিয়ে তোমরা একটা
কাগজ বানাই নেবে, ঠিক আছে? অবশ্যই সেখানে মিনিমাম 100 টাকা হয়তো নিতে পারে, এবার কেউ কেউ 50 টাকাও নিতে পারে, অবশ্যই কিন্তু তারা টাকা নেবে, হ্যাঁ বেশি না। আইনি যদি জোর নেয় 100 টাকা নেবে। তো সেক্ষেত্রে সুন্দরভাবে তারা একটা তোমাদের একটা ফর্ম দিয়ে দিবে, মোবাইল ফোনের একটা ফর্ম দিয়ে দিবে, সেখানে তারাই ফর্ম ফিল আপ করে দিবে, ঠিক আছে? যে কত টাকা বাজেট হয়ে তোমরা এইভাবেই কিন্তু সেই কাগজটা যদি নিয়ে জেরক্স করে সেই কাগজটা যদি স্কুলে জমা দাও, তবে কিন্তু তোমাদের হয়ে যাবে কাজ। তো তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে পারলাম। অবশ্যই বলবো তোমরা যদি প্রতিনিয়ত আপডেটগুলো পেতে চাও, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি প্রতিনিয়ত তোমাদের আপডেটগুলো জানাবো। তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে পারলাম। সেক্ষেত্রে বলবো প্রতিনিয়ত আরো আপডেটগুলো পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রতিনিয়ত তোমরা আপডেটগুলো পেয়ে যাবে এবং ট্যাবের টাকা, স্কলারশিপ রিলেটিভ এবং তোমরা সাজেশন ভিত্তিক এবং কলেজের সাজেশন ভিত্তিক ভিডিও কিন্তু পেয়ে যাবে তোমরা এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ 1 নম্বর রয়্যাল এডিশন কোচিং, ঠিক আছে? এখানে তোমাদের প্রতিনিয়ত হেল্প করবো, ঠিক আছে? প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে এবং লাইভে আসবো, ঠিক আছে? এবং তোমাদের কমেন্টগুলো প্রতিনিয়ত সেগুলো উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ সবাইকে।